সামনে উপনির্বাচন ধর্মনগরে কি বলবেন? নমস্কার সবাইকে। আজকে ধর্মনগর বিধানসভা 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন খুবই দুঃখের বিষয়। আমাদের সদ্য অধ্যক্ষ বিশ্ববন্ধুকে প্রয়াত হয়েছেন, তার জন্য উপনির্বাচন হচ্ছে। তো আমরা বাঙালি দল ত্রিপুরার রাজ্যে প্রায় 48 বছর ধরে আমরা আন্দোলন করে আসছি, আর অনেক নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছি। এখানেও আমি এই নিয়ে 4 বার প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের মূল দাবি, ভারতবর্ষের বুকে বাঙালিদের উপর যেভাবে আক্রমণ চলছে, বাঙালি জাতির উপর আক্রমণ চলছে, বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ চলছে, বাঙালি বসবাসকারী ত্রিপুরা, আসাম, মেঘালয়, মণিপুর, এমনকি পশ্চিমবাংলাতেও দেখা যাচ্ছে যে বাঙালি জাতির কোনো অস্তিত্ব নেই, মান নেই, সম্মান নেই, বাঙালিদের জাতির কোনো সিকিউরিটি নেই। আজকে বাংলার বুকে দেখুন, আজকে 60 লক্ষ বাঙালিদের নাম বাদ যাচ্ছে। এর আগে 43 সালে সেইভাবে চক্রান্ত করে বাঙালিদেরকে 60 লক্ষ বাঙালিদের না খেয়ে মারিয়েছে। এখন আবার সেই বাঙালিদেরকে না খাইয়ে মারার মতো পরিস্থিতি তৈরি করছে। যদি আপনার ভোটাধিকার না থাকে, তাহলে আপনার রেশন কার্ড থাকবে না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে না, আপনার কোনো জমি জমা, কোনো সম্পত্তি আপনার থাকবে না, তাহলে তো এমনিতেই সে মারা যাবে। এই যে পরিকল্পনা, এটা এক বিশাল সুবিশাল পরিকল্পনা বাঙালি জাতির বিরুদ্ধে। ভারতবর্ষের রূপকার, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, সমস্ত কিছু দেখলে ভারতবর্ষের আজকে বিশ্বকবি, ভারতবর্ষের নোবেল পুরস্কার, সাহিত্য, সব কিছু বাঙালিদের আজকে। তদুপরি আমাদের আজকে শুধু একতরফাভাবে এই যে SIR, এই যে আপনার NRC, CA, শুধুমাত্র বাঙালি জাতিদেরকে কামান দাগানোর জন্য এই আইনগুলা, অন্য কোনো জাতির টেনশনে নেই। শুধু বাঙালি জাতিকে, হিন্দু হোক মুসলমান হোক, শুধু বাঙালি জাতিকে ফিনিশ করার জন্য এই চক্রান্ত চলছে। তাই আমরা আপনাদের মাধ্যমে জানান দিতে চাই, এভাবে আর বেশি দিন চলতে পারবে না। বাঙালি জাতি এখন জাগ্রত, বাঙালি জাতি এখন আমাদেরকে প্রতিটা মুহূর্তে আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে। দাদা, আপনারা আন্দোলন চাঙ্গা করেন, আমরা আছি আপনাদের পাশে, আমাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই আজকে আমরা ধর্মনগর বিধানসভা 56 আগামী 9 এপ্রিল ভোট হচ্ছে, আপনাদের মাধ্যমে আমরা প্রচার করতে চাই ধর্মনগরের সার্বিক উন্নয়ন, ধর্মনগর একটা রেল ডিভিশন, ধর্মনগরে বিভিন্ন জায়গায় ফ্লাড এফেক্টেড এরিয়া, এই সমস্ত জায়গাকে যাতে সিকিউর দেওয়া হয়, বাঙালি জাতিকে সিকিউর দেওয়া হয়, বাঙালি জাতির বেকার যুবক যুবতীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা। আমরা প্রাউডের ভিত্তিতে আমরা আন্দোলন করছি। প্রাউডের প্রত্যেক ব্লকে ব্লকে শিল্প ব্যবস্থা, ব্লক ভিত্তিক পরিকল্পনার মাধ্যমে বেকার সমস্যা সমাধান করার জন্য আজকে আমাদের এই আন্দোলন আমরা এগিয়ে যাবে। এবং আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই আমরা বাঙালির দল এক সুবিশাল জায়গায় পৌঁছে যাবে। এভাবে আর থাকবে না। আমরা 48 বছর ধরে আন্দোলন করছি, এখন আর সেই জায়গায় নেই। এখন আমাদের সবাই চাইছে, কিন্তু আমাদের বিরোধী চক্রান্তকারী যারা রাজনৈতিক দল, এরা আমাদের যারা জাতি আছে তাদেরকে বিভিন্ন লোক প্রলোভন দেখিয়ে কিছু জব্দ করে রাখছে। কিন্তু আমার মনে হচ্ছে সেই জব্দ আর বেশি দিন থাকবে না। কারণ যারা আদর করে তারা কিন্তু বাচ্চাদেরকে কুরকুরে দেয়, চিপস দেয়, ম্যাগি দেয়, এটা খেয়ে বাচ্চা অসুস্থ থাকতে পারে না। আমরা বাঙালি দল আদর করে না কাউকে। আমরা বাঙালি দল কি করে? যত্ন করে, রত্ন পাওয়ার জন্য। আমরা বাঙালি দল মানুষকে ভালোবাসে, কুরকুরে দেওয়ার জন্য নয়। তার একটা বাসস্থান চাই, তার একটা নিরাপত্তা করে যায়, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা সহ বাসস্থানের গ্যারেন্টির আন্দোলন আমরা বাঙালির আন্দোলন। আমরা বাঙালির নিচক রাজনৈতিক, আমরা বাঙালি সেন্টিমেন্টের রাজনৈতিক দল নয়। তাই আমাদের সংগ্রাম উঠবে, আমাদের সংগ্রাম সাকসেসফুল হবেই হবে, এই আশা আকাঙ্ক্ষা কামনা করছি। নমস্কার। আপনার বিপক্ষে তো 3জন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন, এই ব্যাপারে আপনার জয়ের ব্যাপারে কি আশা করছেন? দেখুন, মানুষ জয় পরাজয়, যেমন আমি বলি আমার একটা প্রতিদ্বন্দ্বী দল আছে, সাম্যবাদী দল CPM। তো মানুষ যখন কোনো একটা সমস্যায় পড়ে বন্টন করার জন্য একটা মুরব্বী আনে, নেতা আনে, তো তারা বলছে সাম্যবাদী অল আর ইকুয়াল, সমানভাবে বন্টন করবে। তারা একটা ত্রিপুরায় একটা বন্টন করেছে জানেন, 70% বাঙালিদের জন্য 30% ভূমি বন্টন করবে, আর 30% উপজাতির জন্য 70% ভূমি বন্টন করেছে। এটা কি সাম্যবাদী পন্থা? কংগ্রেস সেই একই অবস্থা। কংগ্রেস দীর্ঘদিন ধরে বাঙালি জাতির উপর বিভিন্নভাবে আক্রমণ করছে, বর্তমান সরকারও তদুপরি। আজকে আমরা আগের যে কেসগুলো বললাম না, সেদিন আপনাদেরকে বলেছিলাম, এই
48 বছরে ত্রিপুরার বুকে 6.5 লক্ষ বাঙালি খুন হয়েছে, একটা এফআইআর নেই, একটা কেসের কোনো ডকুমেন্ট নেই, কোনো কোর্ট কাছারিতে একটা আসামি নেই। কি করে এই সরকার পরিচালনা করবে বাঙালি জাতিকে? আজকে গন্ডাচড়া দেখুন, এই সরকারের আমলে 450 বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, 450